Hello dear friends, I hope you all are well. Today again I have come taking some probability related mathematical problems which are very important for you, so watch this video carefully from first to last. আজকের ক্লাসে আমরা কিছু সমবায় রিলেটেড গণিতের সমস্যার সমাধান নিয়ে আলোচনা করব যেগুলো বিগত বিভিন্ন চাকরি পরীক্ষায় এসেছিল। আর আজকের ক্লাসে প্রথম যে গণিতের সমস্যাটির সমাধান নিয়ে আলোচনা করব এটি কম্বাইন্ড 7 ব্যাংক সিনিয়র পরীক্ষা 2023 এর নিয়োগ পরীক্ষা এসেছিল। তো কি বলেছে এই গণিতের সমস্যাটিতে যে 3 কয়েন্স আর টসড, অর্থাৎ 3টি কয়েন নিক্ষেপ করা হলো বা টসড করা হলো। তো ফাইন্ড দ্য প্রবাবিলিটি অফ এক্স্যাক্টলি 2 হেডস, দুটি হেড আসার প্রবাবিলিটি কত সেটা আমাদেরকে নির্ণয় করতে হবে। এখানে 4টি অপশন দেওয়া রয়েছে। তো আমরা প্রবাবিলিটি সমান সমান কি জানি, আমরা প্রবাবিলিটি সমান সমান জানি কি নাম্বার of favorable outcomes divided number of total আউটকামস, এটা জানি তাই না। অর্থাৎ নাম্বার অফ ফেভারেবল আউটকামসকে যদি আমরা নাম্বার অফ টোটাল আউটকামস দিয়ে ভাগ করি তাহলে আমরা কি প্রবাবিলিটি পেয়ে যাব। এখন এখানে বলছে যে, এখন একটা কথা বলে, এই যে নাম্বার অফ ফেভারেবল আউটকামস এটা কীভাবে পাবো, আর নাম্বার অফ টোটাল আউটকামস এটা আমরা কীভাবে পাবো সেটা আমাদের কি প্রথমে নির্ণয় করতে হবে। এখন এই যে নাম্বার অফ টোটাল আউটকামস এটা নির্ণয় করার জন্য বা নাম্বার অফ ফেভারেবল আউটকামস এটা নির্ণয় করার জন্য প্রথমে আরেকটু আমরা এই গাণিতিক সমস্যাটি পড়ি। বলছে কি 3 কয়েন্স আর টসড, অর্থাৎ 3টি কয়েন টসড করা হচ্ছে। তাহলে 3টি কয়েন যদি আমরা টসড করি তাহলে যে ফলাফলগুলো আসবে সেগুলো আমাদের কি করতে হবে, বের করতে হবে। বের করতে পারলে আমরা এই যে এখানে নাম্বার অফ ফেভারেবল আউটকামস এবং নাম্বার অফ টোটাল আউটকামস এটা আমরা এর মানগুলো আমরা পেয়ে যাব। এখন 3টি কয়েনকে টসড করা হচ্ছে, এটার ফলাফলগুলো কীভাবে আসতে পারে এটা আমরা নির্ণয় করার জন্য এই যে ট্রি পদ্ধতি রয়েছে সেটার মাধ্যমে আমরা বের করার চেষ্টা করি। আপনাদেরকে বোঝানোর জন্য এটি আমি বলছি। এটা আবার হচ্ছে কি পাওয়ার সেটের মাধ্যমেও কিন্তু আমরা কি করতে পারবো, বের করতে পারবো। সেটা পরে বলছি, আগে এই ট্রি পদ্ধতিতে আপনাদেরকে বের করিয়ে দেখাই, যারা সাধারণত মেথড দুর্বল তাদের জন্য সুবিধা হবে তাহলে। তো এটাকে আমরা কি মূলবিন্দু ধরে নিলাম, এটা ধরে নিলাম কি কয়েন, ঠিক আছে। তো এটাকে যদি আমি একবার টস করি, অর্থাৎ একটি কয়েন টস করি তাহলে কি পাবো, হেড টেল পাবো, ঠিক আছে। এটা হচ্ছে প্রথম কি মুদ্রা। এখন এখানে বলছি কি 3 কয়েন্স আর টসড, ঠিক আছে। এই যে 3টি কয়েন টস করা বা একটি মুদ্রাকে 3বার পরপর 3বার টস করা বিষয়টি কিন্তু একই, হ্যাঁ একই রকম। বা আমরা এখান থেকে যেমন হচ্ছে আমরা এই যে এখানে যে ফলাফলগুলো নির্ণয় করব, এই কয়েনটাকে আমরা প্রথমবার এই যে প্রথম মুদ্রা যদি ধরি, প্রথম মুদ্রা টস করলে কি আসবে, হেড টেল আসবে, তাই না। হেড অথবা কি আসবে, টেল আসবে। এটা আমরা দুইটি শাখার মাধ্যমে কি করলাম, এটাকে আমরা মূলবিন্দু ধরলাম, দুটি শাখার মাধ্যমে প্রকাশ করলাম, এটা হেড এটা টেল, ঠিক আছে। এই যে প্রথম মুদ্রা টস করলে হেড টেল আসে, দুটি শাখার মাধ্যমে আমরা দেখলাম। এবার যদি আবার টস করি বা দ্বিতীয় মুদ্রা যদি টস করি, এখন হচ্ছে কি এই সেকেন্ড কয়েন, ঠিক আছে। সেকেন্ড কয়েন যদি আমরা টস করি তাহলে কি করবে, এই যে শাখা, এই শাখা থেকে আবার শাখা বের হবে, এটাই হচ্ছে কি ট্রি, ঠিক আছে। ট্রি যেমন গাছপালাকে শাখা থেকে আবার শাখা বের হয়, ঠিক এমনটাই। তাহলে কি হেড থেকে আবার কি বলবো, হেড বের হবে, টেল বের হবে, ঠিক টেল থেকেও আবার কি হেড বের হবে, টেল বের হবে। এখন থার্ড কয়েনকে যদি আমরা টস করি তাহলে কি হবে, আবার কি শাখা থেকে আবার শাখা বের হবে, ঠিক আছে। তাহলে এই হেড থেকে হেড বের হবে, আবার টেল বের হবে, এখান থেকে হেড বের হবে, টেল বের হবে, এখানে হেড টেল, আবার কি হেড টেল। তাহলে এই যে 3টি কয়েন যে আমরা টস করতেছি তাহলে যে ফলাফলটা আসতে পারে সেটা কীরকম আসতে পারে, হেড হেড হেড, আবার কি হেড হেড টেল, আবার কি আসতে পারে হেড টেল হেড, আবার কি আসতে পারে হেড টেল টেল, আবার কি টেল হেড হেড,
আবার টেল হেড টেল, আবার কি টেল টেল হেড, আবার টেল টেল টেল। ঠিক আছে, এই ঘটনাগুলো ঘটতে পারে। যদি 3টি কয়েন টস করা হয় তাহলে এই যে ফলাফলগুলো কি আসতে পারে, কয়টি ফলাফল আসতে পারে? 1 2 3 4 5 6 7 8, এই 8টি ফলাফল আসবে। এখন পাওয়ার অফ সেটের মাধ্যমেও কিন্তু আমরা এই যে টোটাল যে আউটকাম সেটাকে আমরা নির্ণয় করতে পারি। কী হবে? 2 টু দি পাওয়ার n, এই সূত্রের মাধ্যমে। এখানে কয়টি কয়েন রয়েছে? 3টি, তাহলে এখানে n এর মান হবে কত? 3, তার মানে কি 2 টু দি পাওয়ার 3, 2 টু দি পাওয়ার 3 মানে কি 8। এখানে দেখেন, এখানে যে নাম্বার যে ফলাফল আসছে সেখানেও কি আসছে? 8 আসছে, তাই না? এই ফলাফল সংখ্যা কত আসছে? 8 আসছে। এখন একটা কথা বলি, তাহলে কি পাওয়ার সেটের মাধ্যমে 8 আসলো, তাই না? তো এখন বলি এটা কি আসলো? নাম্বার অফ টোটাল আউটকামস। তাহলে নাম্বার অফ টোটাল আউটকাম কত পেলাম আমরা? 8 পেলাম। এখন হচ্ছে নাম্বার অফ ফেভারেবল আউটকামস, এটা নির্ভর করবে কার উপর? এটা যে কোশ্চিনে যেটা বলছে সেটার উপর। এখন বলছে কি ফাইন্ড দ্য প্রবাবিলিটি অফ এক্স্যাক্টলি 2 হেডস। তাহলে কোন ঘটনাগুলোতে, অর্থাৎ কোন এই যে ঘটনা যে ঘটানো হয়েছে বা ঘটে গেছে, এখানে কোন ফলাফলে কি এক্স্যাক্টলি 2 হেড আসছে, 2টা হেড আসছে। কোনটাতে? দেখেন এখানে এই যে ফলাফল, এখানে 2টি হেড আসছে। আবার এই যে এখানে ফলাফল, এখানেও কি 2টি হেড আসছে, এখানেও কি 2টি হেড আসছে, এখানে কি এখানে 3টি আসছে, তার মানে কি এটা কিন্তু হবে না। এখানে কি 1টি হেড আসছে, এটাও হবে না। এখানেও 2টি হেড আসছে, তাই না? তার মানে কি এটা হবে, এটা হবে, এটা হবে। আবার এখানে কি 1টি হেড আসছে, এটা হবে না। এখানে দেখেন এখানেও 1টি হেড, তার মানে কি এটিও হবে না। এখানে 3টি টেল, এটা হতে পারে না। তাহলে কয়টি ফলাফলে হেড আসে? 2টি হেড আসছে। এই 1টি 2টি 3টি, তাহলে নাম্বার অফ ফেভারেবল আউটকামস হচ্ছে কত? 3। আর নাম্বার অফ টোটাল আউটকামস হচ্ছে কি কয়টা? এই ঘটনায় কয়টি ফলাফল আসছে? 8টি, তাহলে কি হলো 8। তাহলে এখানে প্রবাবিলিটি সমান কত পাচ্ছি আমরা? কত পাচ্ছি অ্যান্সার? এই যে 3, নাম্বার অফ ফেভারেবল আউটকামস হচ্ছে 3, নাম্বার অফ টোটাল আউটকামস হচ্ছে কত? 8। তাহলে অ্যান্সার হচ্ছে 3/8। এখানে অ্যান্সার হচ্ছে কত? এ। আশা করি বুঝতে পেরেছেন। এখন আমরা আরেকটি গাণিতিক সমস্যার সমাধান নিয়ে আলোচনা করব। এখন যে গাণিতিক সমস্যাটির সমাধান নিয়ে আলোচনা করব, এটি জনতা ব্যাংক রুরাল ক্রেডিট 2023 নিয়োগ পরীক্ষা এসেছিল। কি বলছে? 2 unbiased coins are tossed. What is the probability of getting at most 1 head? কমপক্ষে একটি হেড পাওয়ার সম্ভাবনা কত? এখানে কি বলছে? দুটি নিরপেক্ষ কয়েন টস করা হচ্ছে। তাহলে আমরা কি জানি? প্রবাবিলিটি সমান জানি নাম্বার অফ ফেভারেবল আউটকামস ডিভাইডেড নাম্বার অফ টোটাল আউটকামস। এখন নাম্বার অফ টোটাল আউটকামস আমরা কীভাবে নির্ণয় করব এবং নাম্বার অফ ফেভারেবল আউটকামস সমান এটার মান কত কীভাবে নির্ণয় করব? আমরা কি জানি? ট্রি পদ্ধতিতে পূর্বের গাণিতিক সমস্যাটিতে দেখেছিলাম, তাই না? এটাকে মূলবিন্দু ধরলে এই যে ফার্স্ট কয়েন যদি আমরা নিক্ষেপ করি তাহলে কী পাবো? হেড পাবো, টেল পাবো। এখন সেকেন্ড কয়েনকে যদি নিক্ষেপ করি, এই যে ট্রিতে 2টি শাখা থেকে যদি সেকেন্ড কয়েনকে আমরা কি করি? নিক্ষেপ করি, তাহলে আবার এই শাখা থেকে আবার 2টি শাখা বের হবে, কি? হেড টেল। আবার কি? হেড টেল বের হবে। তাহলে এখান থেকে যে আমরা রেজাল্টটি পাচ্ছি, এই যে ফলাফলগুলো আসতে পারে সেটা কি আসতে পারে? হেড, আবার কি? হেড টেল, আবার কি? টেল হেড, আবার টেল, তাই না? তাহলে এখানে নাম্বার অফ টোটাল আউটকামস হচ্ছে কত? নাম্বার অফ টোটাল আউটকাম হচ্ছে কত? 4, তাই না? এখন বলছে কি এখানে যেটা বলছে, এই যে নাম্বার অফ ফেভারেবল আউটকামস, এখান থেকে কোশ্চেন থেকে আমরা বের করতে হবে। সেটা হচ্ছে কি হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি অফ গেটিং অ্যাট মোস্ট 1 হেড? মানে কি সর্বোচ্চ একটা হেড থাকবে, নাও থাকতে পারে। তাহলে কোন ফলাফলগুলোতে সর্বোচ্চ একটা হেড আছে এবং নেই সেটা দেখতে হবে। দেখেন এখানে 2টি হেড আছে, তার মানে কি এটা ফেভারেবল আউটকামস হতে পারে না। এখানে সর্বোচ্চ একটি রয়েছে, এখানেও একটি রয়েছে, এখানে নেই, তার মানে কি এই 3টি হবে কি? ফেভারেবল আউটকামস। তাহলে এখানে ফেভারেবল আউটকামসের যে সংখ্যা বা নাম্বার সেটা হচ্ছে কি? 3। তাহলে এখান থেকে প্রবাবিলিটি কত পাচ্ছি? এটা সমান কি? 3। নাম্বার অফ ফেভারেবল আউটকামস 3 এবং নাম্বার অফ টোটাল আউটকামস হচ্ছে কত? 4।
তাই না? তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে কি? তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে 3/4। অপশন হচ্ছে কি? সি, 3/4। এখন এই যে টোটাল আউটকামস, এটাকে আমরা পাওয়ার সেটের মাধ্যমেও নির্ণয় করতে পারি। কীভাবে? যেহেতু এখানে দুইটি কোয়েন, তাহলে এখানে কি এনের মান হবে কি 2, 2 মানে কি 4। ঠিক আছে, এইভাবেও আমরা নির্ণয় করতে পারি। তো আশা করি বুঝতে পেরেছেন। ঠিক আছে, আর এখানে আর একটু বুঝে রাখেন, এখানে কি বলছে, হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি অফ গেটিং অ্যাট মোস্ট 1 হেড, সর্বোচ্চ 1 হেড। এখানে 2টা হেড রয়েছে, এটা হতে পারে না, সর্বোচ্চ নাও হতে পারে। এই জন্য কিন্তু এই যে টেল এখানে যে 2টা রয়েছে, এটাও কিন্তু হচ্ছে কি ফেভারেবল আউটকামস। সর্বোচ্চ বলছে, এখানে তো একটা হেড রয়েছে, এখানে হেড রয়েছে, বলছে সর্বোচ্চ একটা হেড হবে এমন আসবে এমন সম্ভাবনা। সর্বোচ্চ একটা হেড যেহেতু, তাহলে আমরা বলতে পারি সেখানে নাও আসতে পারে, যেটাতে আসবে না সেটিও কি হবে, ফেভারেবল আউটকামস হবে। ঠিক আছে, তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে কি 3/4। আশা করি বুঝতে পেরেছেন। না বুঝতে পারলে কমেন্টে জানাবেন, আবারও বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো। আর আমার এই ভিডিওগুলো যদি আপনার ভালো লেগে থাকে, অবশ্যই ইউটিউব থেকে বিবি মেথ একাডেমি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ফেসবুকে বিবি মেথ একাডেমি পেজটি ফলো করে রাখবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণে ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।